কইছিলাম না তোমারে সকালে ছোট মাইয়াডার লাইগা একখান ভালা জামা আনবা, আর বড় মাইয়াডা যে লেখাপড়া করব কেমনে করব, বই খাতা কিছু নাই দেখা তো স্কুলেও যাইতে পারতেছে না বেচারি। তোমারে তো কতবার কইলাম সকাল থেক্কা, আনছো কিছু নাকি? আমি তো বাজারে গেছিলাম, কিন্তু বাজারে গিয়া দেখি সব কিছুর দাম যে আকাশচুম্বী। আমার কাছে যা টাকা ছিল তা দিয়া কিছুই হয় নাই। কালকের যা টাকা উপার্জন করমু তা দিয়া ছোট মেয়েটার লাইগা ভালো একটা জামা নিয়ে আসমু। শোনো গো, আজকাল যা কাজকর্মের অবস্থা, তাতে সংসার চালিয়ে দুটো পয়সা বাঁচানো সত্যি চাপের বিষয় গো। কুল কিনারা খুঁজে পাচ্ছি না। তা তো ভালোই বুঝি, কিন্তু এগুলো না হলে কিভাবে চলবে? বই খাতা না হইলে মাইয়াডা পড়ালেখা করব কেমনে? ভাবতাসি বড় মেয়েটারে আর পড়ালেখা করাবো না, বিয়া দিয়া দিব। আরে কও কি, মাইয়াডার বয়স তো এটুকুই, কেমনে বিয়া দিবা এই বয়সে? আর বিয়া দিতে গেলে তো কত টাকার দরকার। ও, একটা ব্যবস্থা হইয়া যাইব। শুনছেন ঘটক মশাই, আমাদের মৌটুসিরে তো বিয়া দিমু ভাবতাসি, তা আপনার চোখে পড়া কোনো ভালো পোলার খবর আছে নাকি? আরে খোঁজ তো ভালোই আছে, একটা পোলা আছে মাশাল্লাহ, দেখতে শুনতে বেশ ভালো। আর শুনলাম পোলা নাকি বিদেশের মাটিতে থাকে, কামাই রোজগারও নাকি ভালোই করে। টাকা পয়সার অভাব নাই, থাকা খাওয়ারও কোনো চিন্তা নাই। খালি একটাই যা কথা, পোলা বিদেশ থাকে, এই আর কি। তাতে সমস্যাটা কিসের? মাইয়াডারে যেন সুখে শান্তিতে শ্বশুরবাড়িতে ঘর সংসার কইরা খাইতে পারে, হেইডাই তো আসল কথা। তা আপনারা যদি মত দেন তো আমি পোলাটার মা বাপের সঙ্গে একটু কথা কইয়া দেহি, হেরা কি কয়। তারপর দুই ঘর যদি একমত হয় তাইলে আর দেরি কিসের, পোলা দেশে আইলে বিয়াটা দিয়া ফালাই মনে। আচ্ছা ঠিক আছে ঘটক সাহেব, আপনি যা করবেন জলদি জলদি কইরেন, আর আমাগো জলদি জলদি জানাইয়েন। আমি শুনছি শফিকের মাইয়া নাকি বিয়া দিতেছে, কিন্তু আমি তো কাইলকাও দেখিলাম মাইয়াটা তো খুব ছোট, বয়স আর কতই হইব, ধরেন 12-13 বছর। এই বয়সে বিয়া, কিছু বুঝলাম না। আরে শফিক নাকি তার ওইটুকুন মেয়েটারই বিয়া দিয়া দিতেছে শুনলাম। আমি যদিও ভালো জানি না, লোকে মুখে শুনছি আর কি। খবরটা শুনে কেমন একটা লাগতাছে, এটুকুন বয়সে বিয়া, কি যে করে আজকালকার মানুষ। আপনিও মনে হয় আশেপাশের থেকে শুনছেন না? কন কি? আমার তো মনে হয় না শফিকের মাইয়ার বয়স 18 হইছে। যেইটা আপনি কইলেন ওই রকম যদি হয়, তাইলে তো শফিক যাইনা বুইঝা বাল্যবিবাহ দিতাছে। এটা তো আইনত অন্যায়। বাংলাদেশে আইন অনুযায়ী ছেলেগো বয়স 21 বছর আর মাইয়াগো বয়স 18 বছর হইতে হইব। এর চাইতে কম বয়সে বিয়া দেওন আইনত অপরাধ। সরকার এইটা নিয়া খুব কড়া। কেউ যদি এইটা করে তাইলে তার শাস্তি হইতে পারে, জরিমানা না হয় জেলও হইতে পারে। বুঝলেন তো? হ্যাঁ, ঠিকই কইছেন। বাল্যবিবাহের মেইন কারণগুলির মধ্যে গরিবি, অশিক্ষার লাইগা আর এই সামাজিক কুসংস্কারের ফান্দে পইরা মানুষজন এইরকম কাজ কইরা ফেলে। আর শরীফের যে অবস্থা, অভাবের তাড়নাতেই হয়তো নিজে কষ্ট পাইয়াই এরকম সিদ্ধান্ত নিতেছে, মাইয়াটার বিয়া দিয়া দিতেছে। শুনলে তো মনটা খারাপ হইয়া যায়। এই অল্প বয়সে বিয়া হইলে মাইয়ারা ঠিকমতো লেখাপড়া করতে পারে না। যেই বয়সে হেরা স্কুলে যাইব, খেলব, কুদব, সেইটা বাদ দিয়া হেরা সংসারের কামে লাইগা যায়। এইটা আসলে খুবই দুঃখের ব্যাপার। কথাটা একদম ঠিক কইছেন। বাল্যবিবাহ সমাজের উন্নতিতে বিরাট বাধা। কারণ পোলাপানরে যদি ঠিকমতো পড়ালেখা করা না যায়, তাইলে তারা সচেতন কেমনে হইব? আর একটা দেশরে আগায়া নিতে শিক্ষিত আর সচেতন মানুষই দরকার। তাই আমাগো সবারই এইটা নিয়ে সাবধানে থাকতে হইব, আর আমাদের সমাজের সবাইকে বুঝাইতে হইব। চলেন সবাই মিল্লা শফিকের বাড়িতে যাই, গিয়া তারে এইটা ভালো মতো বুঝাইয়া কই, হয়তো সে তার ভুলটা বুঝতে পারব।